সৎ সাহস থাকলে রুখে দেওয়ার সাধ্য আছে কার? বন্যায় কবলিত ফটিকছড়ির বিভিন্ন প্রান্তে মানুষের ঘরবাড়ি যে হারে তছনছ হয়েছে, সেই সুবাদে ফটিকছড়ির 19 নং শব্দের হাট কবির মোহাম্মদ ভূঁইয়ার বাড়ির থ্যালাসেমিয়া রোগী মোহাম্মদ সজীবের গড় একই অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন অনেকে সজীবের জরাজীর্ণ এই ঘরের মধ্যে কতটুক কষ্ট সাধ্য করে তার পরিবার পরিজন নিয়ে এখানে বসত বাড়ি করেছিল। সেই বসত ভিটাকে সুন্দর রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যার মেধা, জ্ঞান, শক্তি, সামর্থ্য দিয়ে থ্যালাসেমিয়া রোগী সজীবের জন্য দিন রাত কষ্ট করে আজকে একটি সেমি ফাঁকা ঘর নির্মাণ করেছেন। অল্প কিছুক্ষণ পর অতিথিরা এসে হয়তো এই ঘরের শুভ উদ্বোধন করবেন। কাল থেকে হয়তো তাদের এই স্বপ্নের ঘরে রাত জাগা শুরু হবে। প্রবাসী এবং তার বন্ধু বান্ধব, তার সহপাঠীরা তাকে যেভাবে সহযোগিতা করেছেন সত্যি আসলে প্রশংসার দাবিদার। যদি উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগের কখনো বিফল যায় না। তবে উদ্যোগটা সাহসিকতার সাথে হতে হয়, উদ্যোগটা দৃঢ়মনের হতে হয়। ঠিক দৃঢ়মন এবং সাহসিকতার পুঁজি নিয়ে, অর্থ না থাকলেও সাহসিকতার পুঁজি নিয়ে কিন্তু জিএম শহীদ দাঁড়িয়েছে এই ঘরটা নির্মাণ করার জন্য। ঠিক আজকে প্রায় বিগত 7-8 মাস পর হলেও এই সমিতিরহাট কবির মোহাম্মদ ভূঁইয়ার বাড়ির এই ঘরটি স্বয়ংসম্পূর্ণ থাকার উপযোগী একটি স্থান হয়েছে। সাসুফের মাধ্যমে যে আমরা তাদের জন্য নতুন ঘরের ব্যবস্থা করেছি, এটা আপনাদেরকে জানাচ্ছি যে শুধু এটা নয় যে হাইলাইট করতেছি ভাইরাল করার জন্য, আসলে তা না। আপনাদেরকে জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটা সমাজে গরিব মানুষ 100 ফ্যামিলি থাকে না, হাতে গোনা 2-4 জন থাকে। সমাজের সদিচ্ছা এবং সদিচ্ছা থাকলে, বিশেষ করে সদিচ্ছা এবং মানুষের মানবিক মূল্যবোধ থাকলে, মনুষ্যত্ববোধ থাকলে সমাজের ওই 2-4 জন গরিবগুলো, পিছিয়ে পড়া মানুষগুলো বাঙ্গা করে থাকতে পারে না। বছরের পর বছর বৃষ্টিতে রোদে থাকতে পারে না। তারা চাইলেও তাদের আন্তরিকতা, সামান্য আন্তরিকতা এবং সদিচ্ছায় থাকতে পারে। পাকা দালান না হলেও মোটামুটি একটা গড়ে পানি না ফোটার মতো এরকম একটা গড়ে থাকতে পারে তারা। আজকের এই সজীবের মতো সব এলাকার সব পিছিয়ে পড়া মানুষেরাই কিন্তু আজকের এই সজীবের মতো গড় পেত। শুধু একটু সদিচ্ছার কারণে মানুষ পিছিয়ে আছে, কষ্ট পাচ্ছে বছরের পর বছর। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যারা আমার এই বিশাল একটা কাজে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, ঢাকা দিয়ে, রাত দিন সর্ব অবস্থায় সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। আজকে বিশেষ দিনে আমাদের ছাত্র সমাজ উন্নয়ন পরিষদ চাষুপের আজকে একটি বিশেষ খুশির দিন। আজ থেকে বছরানের আগে আমাদের প্রতিবেশী, আমাদের সহকর্মী, আমাদের সবারই প্রিয় সজীবের পারিবারিকভাবে তারা দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগী এবং তারা এই কঠিন রোগে অতিবাহিত হওয়ার সাথে সাথে পারিবারিক নানা সামাজিকভাবে নানা সমস্যায় ছিলেন এবং আমাদের সাথে সম্পৃক্ততা হওয়ার পর থেকে আমরা আমাদের চাষকের বর্তমান সভাপতি জিএম শহীদের মাধ্যমে জিনিসটা পুরো বিষয়টা আমরা আলোকপাত করি। আমরা সবাই উপস্থিত হয়ে
বিষয়টা অনুধাবন করে যে তাদের প্রয়োজন একটি বিশেষ অত্যাবশ্যকীয় যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে একটি বাসস্থান অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং গত বন্যায় ফটিকছড়িতে যে ভয়াবহ বন্যায়, সেই ভয়াবহ বন্যার দিক দিয়ে এই ঘরটি খুবই প্রয়োজনীয়তা অনুভব করছিল। সেই সুবাদে আমরা চাষিদের পক্ষ থেকে এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জিএম শহীদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে আজকে আমাদের এই সজীবের ঘরটি নির্মাণ করতে সক্ষম হয়েছে। সে মাহিন্দ্রকরণে মহান রব্বুল আলমীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের বিভিন্ন মানবিক ভাইয়ের অত্যাধিক আর্থিক সহযোগিতায়, মানসিক সহযোগিতায় এবং কায়িক পরিশ্রমের সহযোগিতায় আজকে আমাদের এই মানবিক কাজটি সম্পন্ন করতে পারছি। আমাদের চাষুবার পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমি হাজার দোয়া এবং অভিবাদন জানাচ্ছি এবং সেই সাথে আমাদের পরবর্তী প্রত্যেকটি মানবিক কাজে আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করে। তবে যারা এই ধরনের কাজের মধ্যে সহযোগিতা করেছেন, যাদের সাধ্য মানসিকতা, সৎ মানসিকতার মাধ্যমে জিএম শহীদকে সহযোগিতা করেছেন, সবাইকে আমিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।